একঘেয়ে ওটস খেতে প্রতিদিন কারো ভালো লাগে না, তাই আজ আমি একটা ওটসের রেসিপি নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করব। এই ওটসের রেসিপিটা হচ্ছে চিকেন ওটস কাবাব বা ওটস চিকেন কাবাব। তার জন্য এখানে আমি 1 বাটি মতন ওটস নিয়ে নিয়েছি, আর এখানে আছে একটা সেদ্ধ আলু, কুচনো পেঁয়াজ, একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে আছে 4টে মতন কুচনো কাঁচা লঙ্কা, আর আছে এখানে একটু চিকেন ছোট ছোট পিস করে কেটে নিয়ে এইটা আমি তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিয়েছি। আর এখানে একটা আমি মশলা তৈরি করে রেখেছি। এই মশলাটা হচ্ছে ধনে, জিরে, গোলমরিচ, জহিত্রী, জায়ফল, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ। এই মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিয়ে আমি গুঁড়ো করে মশলাটা আমি এখানে 1 চামচ মতো নিয়ে নিয়েছি। আর এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দেব, আর যদি প্রয়োজন হয় তাহলে আমি একটুখানি 1-2 চামচ ছাতু মেশাবো। তাহলে চলুন আমি এবারে মিক্সিং বলে এগুলোকে মিশিয়ে নিই। নমস্কার বন্ধুরা, লিপিস কিচেনে সবাইকে স্বাগত। এবারে আমি মিক্সিং বোলের মধ্যে সমস্ত জিনিসগুলো মিশিয়ে নিয়ে এটা মেখে নেব। তার জন্য প্রথমেই আমি এখানে ওটসটা দিয়ে দিচ্ছি। এই ওটসটা আমি সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে নেব। এই ওটসটা আমি মিনিট 5 মতন ভিজিয়ে রাখবো। ওটসটা আমি 5 মিনিটের জন্য জল দিয়ে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম। ওটসটা দেখুন, ওটসটা কিন্তু নরম হয়ে গেছে। এবারে আমি এখানে মেশাবো, এখানে আমি 2 পিস আলু দিয়ে দিলাম, আর এখানে কুচনো পেঁয়াজ আর কুচনো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তার সাথে মিশিয়ে দিচ্ছি এই 1 চামচ মতন ভেজে রাখা গুঁড়ো করা মশলাটা। এখানে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। যেহেতু চিকেনটা নুন দিয়ে রান্না করা আছে, তার জন্য কিন্তু এখানে নুনটা বুঝে দিতে হবে। এবারে আমি চিকেন কিমাটা সাথে দিয়ে দিচ্ছি। এবারে এটা আমি একটু হাত দিয়ে মেখে নিয়ে ফিরে আসছি। মিশ্রণটা মেখে নিয়েছি, কিন্তু এখানে আমি একটুখানি শক্ত করে নেব। তার জন্য এখানে 1.5 চামচ মতো ছাতু দিয়ে দিলাম। এবার আমি এটা খুব ভালো করে মেখে নিয়ে ফিরে আসছি। ছাতু দিয়ে পুরো মিশ্রণটা আমি মেখে নিয়েছি। এবারে হাতে সামান্য তেল লাগিয়ে আমি কাবাবগুলো গড়ে নেব। এভাবে আমি কাবাবগুলো গড়ে নিচ্ছি। আমি সমস্ত কাবাবগুলো গড়ে নিয়ে ফিরে আসছি। মিশ্রণটা আমি কাবাবের আকারে গড়ে নিয়ে ফিরে এলাম। এবারে আমি কাবাবগুলো একে একে ভেজে নেব। তার জন্য এখানে আমি ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসটা আমি এবার কমিয়ে দেব। আস্তে আস্তে কাবাবগুলো ছেড়ে দেব। এই ওটসের কাবাব ভীষণ সুন্দর খেতে। যে সমস্ত বাচ্চারা ওভারওয়েট, তারা হয়তো ওটস খেতে চায় না, তাদের আপনারা এইভাবেই কিন্তু ওটস খাওয়াতে পারেন। ওটসের মধ্যে ফাইবার আছে, তার সাথে আলুটা দেয়া হচ্ছে কার্বোহাইড্রেট, আর প্রোটিন দেয়া হচ্ছে চিকেনটা। এই 3টে ভালো করে মিশিয়ে আপনারা একটু মুখরোচক করে, যদি লঙ্কাটা না খেতে চাই তাহলে লঙ্কাটা না দিয়ে আপনারা বাচ্চাদের এইভাবে বাড়িতে তৈরি করে দিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করুন, কমেন্ট করুন, কমেন্টে আমাকে জানান কীরকম লাগলো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে আমি যখনই এই ধরনের নতুন নতুন রেসিপি আপলোড করব, তার নোটিফিকেশান আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে। একটু ভালো করে উল্টে পাল্টে গ্যাস কমিয়ে ভেজে নিতে হবে।
এবারে আমি একে একে তুলে নেব। এটা খুব সহজ রেসিপি, বাড়িতে থাকা জিনিস দিয়ে কিন্তু তৈরি হয়ে যায়। এবারে পরেরগুলো দিয়ে দিচ্ছি। এবারে এগুলো আমি ভেজে নিয়ে ফিরে আসছি। আমি সমস্ত কাবাবগুলো ভেজে নিয়ে ফিরে এসেছি। আজকাল কোনো বাড়িতেই ওটস না থাকা নয়, সবার বাড়িতেই কিন্তু ওটস থাকেই। এবং ওটসের একঘেয়া রেসিপি থেকে একটু বেরিয়ে এসে এই কাবাবটা আপনারা বাড়িতে অতি অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখুন। বাচ্চাদের টিফিনে দিন, বড়দের টিফিনে দিন, বা বাড়িতে সন্ধ্যাবেলা চা কফির সাথে স্ন্যাক্স হিসাবে বানিয়ে খান, খুব ভালো লাগবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খান। নমস্কার।